আসলে গুপ্ত কারা? গুপ্ত শব্দটার আসলে মানে কি? আজকে আমি এই বিষয়টা একটু এক্সপ্লেন করি, বা যারা জানেন গুপ্তর এক্সপ্লেন, গুপ্ত মানে কি। এই যে দেশের ভিতরে গুপ্ত গুপ্ত বলে দুইটা তিনটা দল যে হানাহানি মারামারি করতেছে, আসলে এতে করে জনগণের কি লাভ হইতেছে? জনগণের কি লাভ হইতেছে? আর পাশাপাশি গুপ্ত শব্দর মানে কি, গুপ্তর বর্ণনা কি, গুপ্তর স্পেলিং কি? হ্যাঁ, তো এটা আমরা যদি বলি যে গুপ্ত মানে হয়তো লুকায়িত বা অদৃশ্য, অজানা। লুকায়িত, হ্যাঁ, গুপ্ত মানে লুকায়িত বা পলায়িত। সে পলাতক আছে, লুকান্তরে আছে, হ্যাঁ, মানে সে লুকিত আছে, সেটাকে বলে গুপ্ত। এখন সেই সুবাদে যদি আমরা গুপ্তর বিষয় যদি বলি, তাহলে জামাত শিবির, আচ্ছা, জামাতের বিষয় যে একটা 71-এ তারা রাজাকারি করছে, এই ধরনের একটা কথা ছিল। এই বিষয়ে হয়তো তারা ক্ষমা প্রার্থীও হয়েছে। এখন গুপ্ত যদি আমরা বলি, তাহলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে তারেক জিয়া আছে, উনি তো 17 বছর লন্ডনে ছিলেন, এটা তো মিথ্যা না। উনি যে 17 বছর লন্ডনে ছিলেন, এটা তো আপনি আমি অস্বীকার করার কিছু নাই, বা উনি যে প্রধানমন্ত্রী উনি অস্বীকার করার কিছু নাই। কারণ এটাই তো বাস্তব, উনি 17 বছর লন্ডনে ছিলেন। এবং 17 বছর লন্ডনে ছিল, এটার বিষয়ে এই ধরনের কথাবার্তা আছে যে উনি 17 বছর আগে অস্ত্র মামলায় ধরা খাইছিল, যে কয়েক ট্রাক অস্ত্র বাংলাদেশে উনি আনছিল লুকায়িত ভাবে, এটা ধরা খাইছে। তারপরে খাম্বার একটা বিষয় আছে, যে খাম্বা চুরি, আসলে যার ওঠে তাই তো মানুষ বলে। আমি যদি চুরি করি তখন মানুষ বলবেই। আর যেটা সত্য ঘটনা, আসলে লুকানো জানাবো আছে না, আমরা বলে থাকি না যে শাক দিয়ে মাছ ঢাকা জানা। এখন খাম্বার একটা বিষয় ওনার উপরে একটা আছে, মানুষ বলে থাকে। পাশাপাশি উনি যে 17 বছর বাইরে ছিলেন, লন্ডনে ছিলেন, এটা সত্য। পাশাপাশি এই কথাটাও আছে যে 17 বছর নাকি 17 বছর আগে উনি এই সেনাবাহিনীর কাছে মুচলেখা দিয়ে দেশ ছেড়ে চলে গেছিল, যে এই দেশে আসবে না এবং আর নির্বাচন বা রাজনীতিতে আর যুক্ত হবেন না। আচ্ছা, এই হলো। এখন গুপ্তর স্পেলিং যদি এটা হয় যে লুকায়িত বা পলায়তক বা লুকাই রয়েছে, তাহলে 17 বছর উনি বাহিরে ছিল। এখন এই বিষয়টা কি ওনার সাথে যায় না জামাত শিবিরের সাথে যায়, এই বিষয়টা আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, তো এই হলো বিষয় যে উনি 17 বছর বাহিরে ছিলেন, এবং ওনার নামে মানুষ বলে যে উনি 17 বছর আগে সেনাবাহিনীর কাছে মুচলেখা দিয়া চলে গেছিল, দেশে আসবে না, নির্বাচন করবে না, ইলেকশনে করবে না, রাজনীতিতে যুক্ত হবেন না। পাশাপাশি ওনার খাম্বা নিয়ে ওনাকে কিছু কথা বলে মানুষ। তারপরে আবার এই বিষয়গুলি কতটুকু সত্যি আপনারা কমেন্ট করবেন। পাশাপাশি অস্ত্র মামলা বা অস্ত্র বাংলাদেশ আনছিল কয়েকটা, এই বিষয়টা কতটুকু সত্যি আপনারা জানাবেন। পাশাপাশি বর্তমানে এই যে জনগণের কি হইতেছে, এরা একদল আরেকদলকে গুপ্ত বলাতে আমাদের দেশের সাধারণ জনগণের কি উপকার হইতেছে? সাধারণ জনগণ প্রচুর বিপদে আছে। বাসা থেকে সারাদিন অফিস আদালত ব্যবসা বাণিজ্য করে যখন বাসায় ফিরে, আমাদের মতো কর্মজীবী মানুষ যারা, আমি গতকালকেও বাসায় ফিরছি, ড্রেসটা চেঞ্জ করব, এর মধ্যে কারেন্টটা চলে গেছে। এই যে খারানের যে অশান্তি, গ্যাসের যে অশান্তি, হ্যাঁ, ইন্টারনেট যে এত দুর্বল করছে, এই উনি আসার পরে ইন্টারনেট প্রচুর দুর্বল, সার্ভার প্রচুর দুর্বল। তারপরে গ্যাসের যে সমস্যা, তেলের যে সমস্যা, এই সমস্যাগুলি সমাধান না করে এক দলের রেষারেষি শুরু করে দিচ্ছেন। আরে ভাই, সবাই তো গুপ্ত, ভাবলাম গুপ্ত ছিলেন আপনারা, কিন্তু এখন তো সবাই মুক্ত। এখন তো আপনারা সবাই মুক্ত, এখন কেন মিলেমিশে দেশটাকে চালাচ্ছেন না? এখন কেন জনগণের উপর আপনারা এই অন্যায় অত্যাচার অবিচারগুলি করতেছেন? জনগণ এই জন্য কি দায়ভার দিবে? আপনারা ওই গুপ্ত ছিলেন, সে গুপ্ত ছিলেন, এখন তো আপনারা সবাই মুক্ত। এখন যারা আপনাদেরকে মুক্ত করছে তাদেরকে নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? আপনারা তেলের কি ব্যবস্থা করছেন? তেলের দাম বাড়াইছেন, এখন কারেন্টের দাম বাড়াইবেন হয়তো। কারেন্টের দাম বাড়াইবেন, ইউনিট বাড়াইবেন, তো বাড়ান, তারপরে জনগণের কারণ দেন। এখন তেল, গ্যাস, কারেন্ট, ইন্টারনেট, এগুলা নিয়ে আপনারা কাজ করেন। পাশাপাশি বিএনপির যে একটা ছাত্র নেতা আছে নয়ন, সে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখে থাকবেন, এত লম্বা চুলদাড়ি কইরা সে লুকায়িত ছিল, পলাতক ছিল, যাতে ওকে জনগণ বা দেশের সরকার, থানা পুলিশ না দেখতে পারে, না চিনতে পারে। এখন এই বিষয়টারও কি গুপ্ত বলা যায় কিনা, নাকি এটা কতটুকু সত্যি, এটা আপনারা কমেন্ট করুন। পাশাপাশি পুলিশ প্রশাসন, এখন আমরা যারা দেখতেছি আইন আদালতের মাধ্যমে ওদের ফাঁসির রায় হইতেছে, চিল্লাপাল্লা করতেছে। বলছিল আমরা সরকারের আদেশে করছিলাম। আচ্ছা, এই বিষয়টা কি? সরকার, পুলিশ কি কোনো সরকারের চাকর? পুলিশ কি কোনো দেশের সরকারের চাকর, বা কোনো না জনগণের চাকরি করে তারা? পুলিশ তো আমি জানি দেশের স্বার্থে তারা কাজ করবে, দেশের স্বার্থে তারা কাজ করবে, দেশের উন্নয়নে তারা কাজ করবে। তারা যখন যে সরকার আসে, ওই সরকারের কেন চাটুকারিতা করতে হবে? আমি বলেন, এখন আপনারা যারা পুলিশে আছেন তারাই বলেন, ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। এখন এই যে বাংলাদেশের যে গত শেখ হাসিনার আমলে যে পুলিশগুলি ছিল,
তাদের যে এখন জেল জরিমানা হইতেছে, ফাঁসি যাই হইতেছে, এখন কে বাঁচাইতেছে বলেন? এই যে পুলিশ প্রশাসনদের ফ্যামিলিগুলি, তারা ধ্বংস হচ্ছে না? তো এখন বর্তমানে যারা পুলিশ আছেন, এখনো যদি যে সরকার যখন ক্ষমতায় থাকে তাদেরকে যদি প্রোটোকল দেন, বাকি অন্যদেরকে যদি হ্যারাসমেন্ট করেন, জনগণকে যদি হ্যারাসমেন্ট করেন, তাহলে এটা কিভাবে হইলো? আপনারা পুলিশ তো জনগণের স্বার্থে কাজ করবেন, দেশের স্বার্থে কাজ করবেন, দেশের স্বার্থে কাজ করবেন। আপনারা কেন কোনো সরকারি দলের চাটুকারিতা করবেন, কোনো সরকারি দলকে শেল্টার দিবেন? আপনারা আপনাদের মতো কাজ করেন, জনগণ আপনাদের পাশে থাকবে। বা অন্তত এক দল পলাতক গেলে আরেক দল আসলে আপনাদের জেল ফাঁসিটা অন্তত হবে না। বিএনপি আসছে, বিএনপিতে সারা জীবন সরকারে থাকবে তার কোনো গ্যারান্টি নেই, বা জামাতও সামনে আসতে পারে, জামাতও যে সবসময় থাকবে তার কোনো গ্যারান্টি নেই। জনগণ তো এখন সচেতন, বুঝেন না কেন? সরকার গেছে মাস 2 মাসও হয় নাই, এখনই দেশে যে আন্দোলন শুরু হইতেছে। আপনাদের কি ভাবনা, মানে এই সরকার কত বছর টিকবে? বা জামাত আসলে জামাত কত বছর টিকবে? এখন যেই দলীয় ক্ষমতায় যাক না কেন, তারা আগের মতো স্বৈরাচার হইতে পারবে না। এটা পুলিশ বলেন, যে কোনো ভাবে আপনারা লিখে রাখতে পারবেন, লাল কালি দিয়ে লিখে রাখেন। তো আপনারা, আমি বলবো যারা পুলিশে আছেন, যারা সরকারে কর্মকর্তা আছেন, আপনারা জনগণের জন্য কাজ করেন। আপনারা এই দেশের জনগণের আর ভোগান। এই যে কারেন্টের সমস্যার কারণে মানুষের মন থেকে গালি, আপনাদের 14 গোষ্ঠী না গালাগালি করতেছে, তেলের জন্য, গ্যাসের জন্য, হ্যাঁ, বিদ্যুতের জন্য, ইন্টারনেটের জন্য। কারেন্টের সমস্যার কারণে এইগুলি কেন সংসদে কথা বলা হয় না? সংসদে বলা হয় যে দেশ নাকি ভালো চলতেছে। আরে মিয়া, দেশ ভালো চলতেছে মানে? দেশে হাজার হাজার মানুষ এই গরমে, বৃদ্ধ, অসুস্থ, শিশু, নারী, বৃদ্ধরা মারা যেতেছে। শিশু, বৃদ্ধ, নারীরা এই গরমের কারণে অসুস্থ হয়ে হসপিটালে হইতেছে। এইগুলি নিয়ে কথা বলতেছেন কেন? কথা বলতেছেন না কেন? আপনারা গুপ্ত গুপ্ত, আরে ভাই, কে গুপ্ত ছিলেন? আপনি নিজের, আপনি দেখেন না যে আমি 17 বছর লন্ডনে ছিলাম, আমি 17 বছর বিদেশে ছিলাম। আমি চুলদারি বড় কইরা লুকায়িত ছিলাম যেন মানুষ আমাকে না চিনে, না দেখে। বাকি জামাতের মধ্যেও যে সবাই, বাকি জামাতের কয়জন নেতা বাইরে ছিল এই 5 আগস্টের পর দেশে আসছে, সেটা আমার জানা নাই। জানা থাকলে আপনারা কমেন্ট করেন। বাকি তারেক জিয়া যে লন্ডনে 17 বছর ছিল, এটা তো তারেক জিয়া জানেন, ওনাদের দল জানে, দেশের আহ্বামর জনগণ জানে। তো এই বিষয়টা উনি যদি গুপ্ত গুপ্ত অন্যর দিকে তীর ছড়ে, এই তীর তো ওনার নিজের দিকে আসবে। উনি যদি উপর দিকে তুতো ফেলে, তুতো তো ওনার নিজের উপরে পড়বে। উনি কেন মানুষকে উস্কায় দেয় যে গুপ্ত বলো আরেকটা দলকে? এই গুপ্ত 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 যে স্লোগান, এই স্লোগানটা থেকে আমরা বেরিয়ে আসি, তাহলে মনে হয় দেশে শান্তি আসবে। আপনারা নিজেরাও ভালো হয়ে যান, অন্যদেরকেও ভালো রাখেন, আর দেশের জনগণ নিয়ে পাবেন। সরকারে যারা আছেন, থানা পুলিশে যারা আছেন, তারাও কোনো দলের সরকারি কোনো দলের চাটুকারিতা করেন না, কোনো দলকে শেল্টার দিয়েন না। জনগণের হয়ে কাজ করেন, জনগণের দেশ দশের কাজ করেন। ভালো থাকবেন। এটা আমি আমার মনের কথা বললাম। আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আপনাদের মতামত কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।